শিবিরের সভাপতি যে বক্তব্য দিয়েছেন লেজুর ভিত্তিক এবং ছাত্রদল সব মিলিয়ে উনি মিথ্যা এবং প্রতারণামূলক বক্তব্য দিয়েছেন। আমরা বিগত দিনে দেখেছি যে স্বৈরাচারী সরকারের আমলে কিভাবে ইসি একটা পক্ষপাতী হিসেবে কাজ করেছে। আগে আমরা ফ্যাসিস্টকে সরিয়েছি, বাট এখন গুপ্ত ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে। এমন ছাত্রদলের দেশের প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে ছিল, তাহলে শাকসুর মতো একটা জায়গায় ছাত্রদল কেন থাকবে না? 12 তারিখে নির্বাচন, তার আগে কিভাবে ব্যালট পেপার একটি দলের কাছে যায়? আমাদের দাবি সবগুলো আদায়, অভিযোগগুলো যৌক্তিক সমাধান করে তারপর এখান থেকে আমরা যাব। সেটা মনে রাখবেন, আমাদের যৌক্তিক বিষয়গুলো আমরা পর্যালোচনা করছি এবং তারা আমাদেরকে অবহিত করবেন, তারপর পরবর্তী সিদ্ধান্ত আমাদের জানানো হবে। গত 1.5 বছর ধরে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে তারা এরকম বক্তব্য দিয়েছে, কিন্তু শিক্ষার্থীরা ইদানিং বুঝে গিয়েছে যে বাংলাদেশের সব থেকে ছাত্র সংগঠন হচ্ছে ছাত্র। সুতরাং আমরা মনে করি যে শিবিরের সভাপতি যে বক্তব্য দিয়েছেন লেজুর ভিত্তিক এবং ছাত্রদল সব মিলিয়ে উনি মিথ্যা এবং প্রতারণামূলক বক্তব্য দিয়েছেন। আমরা ঘৃণাভরে ওনার বক্তব্য প্রত্যাখ্যান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকাল থেকে আমরা নির্বাচন কমিশন অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি 3 দফা দাবিতে। আমাদের এই 3 দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে। আপনি জানেন গত আপনার কয়েকদিন আগে বাহরানে পোস্টাল ব্যালট একটি রাজনৈতিক দল, একটি সংগঠন, একটি দলকে জেতানোর জন্য আপনার যা যা প্রয়োজন অলরেডি তার ষড়যন্ত্র ওরা শুরু করেছে, কিন্তু এটা নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্টভাবে সেই দলকে সাপোর্ট করে যাচ্ছে। কোনো ধরনের কোনো কিছু ওরা গ্রহণ করেনি এখন ওদের বিরুদ্ধে। আর একটি বিষয় হচ্ছে আপনি কুয়েতেও দেখেছেন যে পোস্টাল ব্যালট ওখানেও কিভাবে আপনার ষড়যন্ত্র হয়েছে। এভাবে হতে তাহলে কি আসলে সুষ্ঠু নির্বাচন হবে? হবে না। দ্বিতীয়টা হচ্ছে আমাদের হচ্ছে এই নির্বাচন কমিশন একটি দলকে আপনার সাপোর্ট করে যাচ্ছে রাজনৈতিকভাবে। আপনার তারা এটাকে সরাসরিভাবে তারা যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে, যদি আপনার ওই গোষ্ঠীটা এসে নির্বাচন কমিশনে আপনার একটু প্রেশার ক্রিয়েট করে, তারা আবার সেই সিদ্ধান্তকে পরিবর্তন করে ওই দল বা গোষ্ঠী যেভাবে চাচ্ছে ঠিক সেভাবে আপনার সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের সিদ্ধান্তকে নির্বাচন কমিশন নিজের সিদ্ধান্ত বলে চালিয়ে দিচ্ছে, যেটা 5ই আগস্ট পরে গণতন্ত্রের সাথে যায় না। তৃতীয় যেটা আপনি জানেন যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে আপনার গত অনেকদিন আগে থেকেই কয়েকবার তারা তাদের পরিবর্তন করেছে। পরিবর্তন করার পরে যখন নির্বাচন কমিশন এটাকে নিষিদ্ধ করেছে যে এটা এখন করা যাবে না, ঠিক তখনই তারা তাদের প্রজ্ঞাপন জারি করেছে, যেটা গণতন্ত্রের সাথে যায় না, ছাত্র সংসদ নির্বাচনের সাথে যায় না। আমরা বিগত দিনে দেখেছি যে স্বৈরাচারী সরকারের আমলে কিভাবে ইসি একটা পক্ষপাতী হিসেবে কাজ করেছে। তো আমরা চাচ্ছি না এই ধরনের কাজ তারা আবার আগামী দিনে করুক, যার কারণে আজকে আমাদের অবস্থান কর্মসূচি। আমরা শুধু জাস্ট আমরা একটা গোষ্ঠীর অধিকার না, আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সুস্পষ্ট করতে এখানে এসেছি। আগে আমরা ফ্যাসিস্টকে সরিয়েছি, বাট এখন গুপ্ত ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে এমন মনে হচ্ছে, কারণ তাদের সবগুলো সেক্টরে নিজেদের প্রভাব তারা মুখ দিয়ে বলছে না, কিন্তু হঠাৎ তাদের যে একটা ঐক্য আছে সেটা আস্তে আস্তে মানুষের কাছে হয়ে আসতেছে। ছাত্রদলের দেশের প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে ছিল, তাহলে শাকসুর মতো একটা জায়গায় ছাত্রদল কেন থাকবে না? ছাত্রদল অবশ্যই চাচ্ছে, কিন্তু আপনার নির্বাচনের আগে এই সময় ছাত্রদল যেহেতু ইলেকশন কমিশন থেকে যেই ঘোষণা দিয়েছে ছাত্র সেটা মেনে নিয়েছে, কিন্তু পরবর্তীতে আবার একটা নির্দিষ্ট দলের নির্দিষ্ট মহলের যে প্রচারণায় যে নির্বাচন কমিশন পক্ষপাত তুষ্ট করেছে, ছাত্রদল সেটার প্রতিবাদ জানিয়েছে। ছাত্রদল সবসময় চায় নিরপেক্ষ জিনিস হোক, ছাত্রদল জনগণের পক্ষে, ছাত্রদল ছাত্রদের পক্ষে। আগামীকালকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের মতাদর্শে এবং ওই দিকে ধাবিত হয়ে তারা এই নির্বাচনের ব্যাপারে তাদের অনড় অবস্থান ব্যক্ত করেছে, যেটা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। 12 তারিখে নির্বাচন, তার আগে কিভাবে ব্যালট পেপার একটি দলের কাছে যায়? এতেই তো বোঝা যায় যে একটি দলকে খুশি করার জন্যই হচ্ছে নির্বাচন কমিশনার। আমরা চাই নির্বাচন কমিশনার একটি স্বচ্ছ সরকারি একটি প্রতিষ্ঠান, আমরা চাই সেভাবেই নির্বাচন কমিশনার কাজ করে। একটি দলের কাছে আপনি ইতিমধ্যে প্রবাসী কিছু ভাইদের কাছে আপনি বা এটা হচ্ছে, কিন্তু এটাই নির্বাচন কমিশনের কাছে জবাব বা প্রশ্ন। না 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 যে কোনো সংগঠন নাই, এটা নির্বাচন কমিশনার, এখানে অবশ্যই গাফলতি আছে।
আমরা চাই সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন স্বচ্ছভাবে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরে একটি সুন্দর সুশৃঙ্খলভাবে একটি নির্বাচন হবে, সবাই যার যার মতো মত প্রকাশ করবে এবং সবার জায়গা থেকেই নিজের স্বাধীন মতো যার যেখানে ভালো লাগে সেখানে ভোট প্রয়োগ